নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে যেটা ছবিটা আমরা দেখাবো, আরামবাগের যে কার্যালয়, বিজেপির যে কার্যালয়, বিজেপি কার্যালয়ের সামনে একদম গেরুয়া আবিরের ঝড়। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, আরামবাগের বিজেপি যে কার্যালয় আছে, দৌলতপুর যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে একদম দেখতে পাচ্ছেন গেরুয়া আবিরের এই মুহূর্তে ঝড় বয়ে যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, গেরুয়া আবিরের ঝড়। এই মুহূর্তে আরামবাগ সাংগঠনিক জেলা দৌলতপুরের বিজেপি কার্যালয়ের সামনে একদম বাদ্যযন্ত্র সহকারে এই মুহূর্তে একদম সেই ছবিটা, একদম গেরুয়া আবিরের ঝড়। পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে গেরুয়া আবিরের ঝড় বইছে, সেই কারণে বিজেপির কর্মী সমর্থকেরা এই মুহূর্তে গেরুয়া আবিরে মেতেছেন। সেই ছবিটা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, গেরুয়া আবিরের ঝড়। এই মুহূর্তে রাজ্যে কিন্তু গেরুয়া শিবিরের ঝড় বইছে। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে এখানে বলছে তৃণমূলের যারা আছেন তাদের গায়ে কিন্তু হাত দেওয়া হবে না, এরা কিন্তু বলছেন সেই সব কথা। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি, এক্সক্লুসিভ ছবি। এই মুহূর্তে নাচ শুরু হয়েছে। এই মুহূর্তে নাচ শুরু হয়েছে, সরাসরি লাইভ দেখাচ্ছি, সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। এক্সক্লুসিভ ছবি আরামবাগ থেকে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। গেরুয়া আবিরের ঝড় বইছে, বিজেপির কর্মী সমর্থকেরা এই মুহূর্তে উল্লাস করছে। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা, আরামবাগের বিজেপি কার্যালয়, দৌলতপুরের বিজেপি কার্যালয় থেকে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ছবি। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। অরবিন্দ কি বলবেন? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। এই মুহূর্তে এক্সক্লুসিভ
আজকের দিনে এটা মানুষের জয়, চাকরিওয়ালা শিক্ষকদের জয়, যেসব মা বোনেরা ভোটার হয়েছে তাদের জয়, আর আপামর জনসাধারণের জয়। বহু মানুষ যারা প্রাণ দিতে বিজেপি কর্মী, এগুলো তাদের জয়। তো আজকে পশ্চিমবঙ্গবাসী দেখিয়ে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে মানুষ কীভাবে রুখে দাঁড়াতে পারে, আর অন্যায় থেকে মানুষ আপোষ করে না, এটাই তার প্রমাণ। দুয়ার খুলে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে, আর ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গবাসীকে যে বদ্ধপরিকর পশ্চিমবাংলাকে সোনার বাংলা করে দেখাবে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি যেটা বলেছেন, ভারতীয় জনতা পার্টি সেটা অক্ষর অক্ষর পালন করে পশ্চিমবাংলাকে সোনার বাংলা করে দেখাবে। আজকে আজকে মানুষের প্রতি যে অবিচার অন্যায় হয়েছে, এটা তার নয়। আর ভারতীয় জনতা পার্টি প্রায় 200-র ওপর আসনে এককভাবে সরকার গঠন করবে। আর মমতা ব্যানার্জি যেভাবে ভয়ের পরিবেশ তৈরি করেছে, যেভাবে মানুষের জীবন জীবিকা নিয়ে খেলা করেছে, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে এবং এটা সাধারণ মানুষের জয়। আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি এক্সক্লুসিভ সংবাদ সম্মেলনে। সরকারের ক্ষমতা আসতে যাচ্ছে, বলছি এত বছরের অপেক্ষা কেমন লাগছে? প্রচুর আনন্দ বলে বোঝানো যাবে না, এবং পশ্চিমবঙ্গের বুক থেকে অশুভ শক্তির বিদায়, শুভ শক্তির আগমন, অসুর নিধন এবং শুভ শক্তির উদয়। পশ্চিমবঙ্গের বুকে যে শ্যামাপ্রসাদের বাংলা, আজকে আমরা পশ্চিমবঙ্গের বুকে শ্যামাপ্রসাদের তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা পেয়ে আজকে আমরা প্রত্যেক ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা গর্বিত, এবং প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা গর্বিত। একদম আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে চলছে একদম সবুজ আবিরের ঝড়, সবুজ বললাম গেরুয়া আবিরের ঝড় চলছে, বললাম এই মুহূর্তে গেরুয়া আবিরের ঝড় বইছে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই এক্সক্লুসিভ ছবি তুলে ধরার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। কার্যালয় আছে, দৌলতপুরের বিজেপি কার্যালয়, সেই বিজেপি কার্যালয় থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এক্সক্লুসিভ ছবি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বাড়ির যারা মহিলারা আছেন, সেই মহিলারা কিন্তু বেরিয়ে পড়েছেন। দেখাচ্ছি ছোট ছোট ছেলেরা থেকে আরম্ভ করে সকলেই কিন্তু এই মুহূর্তে গেরুয়া আবিরে মেতে উঠেছেন। সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলনের এক্সক্লুসিভ লাইভ। এই মুহূর্তে আরামবাগের দৌলতপুরের বিজেপি কার্যালয় থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখাচ্ছি মহিলারা কিন্তু আবির খেলায় মেতেছেন, দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে দেখাচ্ছি, এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে দেখাচ্ছি মহিলারা কিন্তু আবির খেলায় মেতেছেন। সমস্ত মহিলার এক্সক্লুসিভ ছবিটা দেখাচ্ছি, তুলে ধরার চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। দিদি, আজকের দিনটা নিয়ে কি বলবেন? আজকের দিনটা নিয়ে কি বলবেন? আজকে আমরা ভীষণ আনন্দিত, উচ্ছ্বসিত। এই দিনটার জন্য আমরা 15 বছর অপেক্ষা করেছি, মানে এটা খুব আনন্দের আজকে দিন। আমরা দেখাচ্ছি এখানে মহিলারা কিন্তু এই মুহূর্তে আবির খেলছেন, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে। এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। নাচ গান এবং আবির একদম জমে উঠেছে আরামবাগের দৌলতপুর বিজেপির কার্যালয়ের সামনে। সেই কার্যালয়ের সামনে ছবিটা আমরা তুলে ধরছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরছি আমরা। এই মুহূর্তে
আপনারা সবাই দেখছেন, আমরা কিন্তু কাউকে ডাকিনি, নিজেরা মা বোনেরা সবাই নিজেরা এসেছে। আজকে এই যে মানুষরা এসেছে, এই যে তৃণমূলের অপশাসন 15 বছর ধরে মানুষ যেভাবে মানুষকে ধরে বেঁধে আটকে রেখেছিল, ভোট করতে দেয়নি, আজকে তার প্রভাব দেখুন। মানুষ ঠিকভাবে ভোট দিয়েছে, আজকে বিজেপি জিতেছে। আজকে 2021 সালে আমরা এরকমভাবে ভোট হলে আমরা জিতে যেতাম। কাউন্টিং সেন্টারে ভুলভাল জিনিস হলে হয়তো তাই জন্য আমরা হেরেছি। মানুষ স্বইচ্ছায় নিজেদের ইচ্ছাতে বেরিয়েছে, আমাদের সাথে আবির খেলছে। আমরা মা বোনেদেরকে সম্মান করি, অবয়ের মাকে সম্মান করি, বাকি পানিয়াটি কসবা যেটা হয়েছে সবাইকে সম্মান করে বলছি, বিজেপি সরকার বানাচ্ছে। আর নারী সুরক্ষা আছে, সব কিছু মায়েরা বোনেরা সবচেয়ে আগে পাবে, তাতে আমাদের ভাইয়েরা থাকবে। আর আমরা কোনো তৃণমূলের ভাই বোনকে বলবো, ভয় পাবেন না, আমরা আপনাদের গায়ে হাত দেবো না, আমরা কেউ আপনাদের গায়ে কেউ হাত দেবো না। আমাদের উপর নেতৃত্ব আমাদের পরিষ্কার বলে দিয়েছে যে কোনো তৃণমূলের গায়ে যেন হাত না দেওয়া হয়। আমরা এই মুহূর্তে সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি, সরাসরি লাইভে এই মুহূর্তে এক্সক্লুসিভ লাইভ, সংবাদপত্রের এক্সক্লুসিভ লাইভ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আরামবাগের বিজেপি দৌলতপুরের বিজেপি কার্যালয়ের সামনে এই মুহূর্তে বাদ্যযন্ত্র সহকারে নাচ চলছে। এই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি, এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে এখন এই পর্যন্তই। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।